আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টুডিও বাই মিতু। আজকে আমি ব্লগ সম্পর্কে কিছু টিপস দিব বা বলতে পারেন ব্লগ করার আগে যে পূর্ব প্রস্তুতিগুলো দরকার সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আমি এখানে একটা প্লাস্টিকের বাটিতে কিছুটা পানি নিয়ে তার মধ্যে ছোট ছোট দুটো ডাইসকে ভিজিয়ে রাখছি। যে কোনো ডাইস দিয়ে ব্লগ করার পূর্বে তাকে আধা ঘন্টা আগে 5 মিনিট অন্তত পানিতে ভিজিয়ে রাখা উচিত এবং তারপরে 5 মিনিট পরে ডাইসগুলোকে পানি থেকে উঠিয়ে আপনারা চাইলে বাতাসে রাখতে পারেন, যাতে বাতাসে ডাইসের গায়ে যে পানিটুকু আছে সেটুকু ডাইস শুষে নেয়। অথবা আপনারা চাইলে এটাকে কাপড় দিয়ে মুছে নিতে পারেন, যাতে ডাইসটা দ্রুত শুকিয়ে যায়। আমরা যারা প্রফেশনালভাবে কাজ করি তারা আসলে এত ছোট প্লাস্টিকের বাটিতে ডাইস এভাবে ভিজায় না। আমরা বড় গামলাতে করে অনেকটা পানি নিয়ে বড় বড় ডাইসগুলোকে খানিকক্ষণ ভিজিয়ে রাখি। আমি সাধারণত ডাইসগুলোকে পানিতে ভিজানোর পরে মুছি না, এগুলোকে আমি জাস্ট পানি থেকে তুলে খানিকক্ষণ বাতাসে রেখে দেই। দেখতে পাচ্ছেন আমি এগুলোকেও বাতাসে রেখে দিয়েছিলাম, এগুলো গায়ে যে পানি ছিল সেগুলো শুষে নিয়েছে। ডাইস পানিতে ভিজিয়ে এটাকে শুকিয়ে নেওয়ার কারণ হচ্ছে যখন এটাকে আমি রঙে লাগাবো তখন এটা রঙকে শুষে নেবে না। কাজ করার সময় আমরা একবার এক এক ডাইস দিয়ে কাজ করে থাকি। যখন আমরা যে ডাইসের কাজ শেষ করে আরেকটা ডাইস ধরতে যাব, আগের কাজ করা ডাইসটাকে আমরা এভাবে একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নেব, না হলে রঙটা আটকে যাবে, আর আটকে গেলে ডাইসটা নষ্ট হয়ে যাবে। আর সব সময় চেষ্টা করবেন, কাজ করার সময় অনেকে ফোম ব্যবহার করে, অনেকে পুরনো কাঁথা বা কম্বলের উপর রং নিয়ে তারপরে সেখানে ডাইস লাগিয়ে রং উঠিয়ে ব্লক প্রিন্ট করে। চেষ্টা করবেন রেক্সিনের উপর কাজ করতে, কারণ রেক্সিনে রং কম অপচয় হয় আর ডাইসেও রংটা এবড়ো থেবড়োভাবে লাগে না। আমার কাছে বিভিন্ন সাইজের রেক্সিন কাটা আছে। যখন যেই সাইজটা দরকার হয় তখন সেই সাইজটা ব্যবহার করি। যখন বেশি রং দিয়ে কাজ করতে হয়, বিভিন্ন রকম কালার লাগে, তখন আমি সাধারণত একটু বড় সাইজের রেক্সিনকে নির্বাচন করি। আর যখন অল্প ডাইস দিয়ে কাজ করি তখন একটু ছোট সাইজের রেক্সিনগুলোকে নির্বাচন করি। 120 টাকা থেকে 150 টাকার মধ্যে আপনি 1 গজ রেক্সিন কিনে নিতে পারবেন। এরপরে আপনি আপনার সুবিধা মতো বিভিন্ন সাইজে কেটে নিতে পারবেন। ব্লক করার পূর্বে কাপড়টিকে মারমুক্ত করা প্রয়োজন। তার কারণ কাপড়ে যদি মার থাকে তাহলে কাপড়টিতে ভালো করে রং বসবে না, বা সাময়িকভাবে বসলেও ধোয়ার পরে রংটা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্লক প্রিন্ট করার সময় অবশ্যই ফ্যান অফ রাখবেন, তাতে করে আপনার তৈরিকৃত রংটি দ্রুত ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে না। ব্লক প্রিন্টের কাজ শেষ হয়ে যাওয়ার পরে কাপড়টিকে আপনারা চাইলে রোদ্রে অথবা ঘরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। শুকানো হয়ে গেলে কাপড়টিকে উল্টা পাশ থেকে আয়রন করতে হবে। আপনারা যদি চান যে কাপড়টিকে উল্টা পাশ থেকে আয়রন না করে সোজা পাশেই উপরে একটা পাতলা কাপড় বিছিয়ে আয়রন করে নেবেন, তাহলে আপনারা সেটিও করতে পারবেন। কাপড়কে উল্টা পাশ থেকে বা উপরে পাতলা কাপড় দিয়ে আয়রন না করে নিলে কাপড়ের রং পাকা হয় না, তাই কাপড় ব্লক করার পর শুকিয়ে আয়রন করাটা অত্যন্ত জরুরি। ব্লকের কাজটা এমন যে হাতে কলমে শেখার পরেও অনেক কিছু শেখা বাকি থেকে যায়। আমরা যত বেশি কাজ করব আমাদের অভিজ্ঞতার ঝুলি তত বেশি ভর্তি হবে এবং আমরা আরও তত বেশি ভালো কাজ করব। তাই যারা সিরিয়াসভাবে ব্লক নিয়ে কাজ করতে চান তারা বাড়িতেই আগে নিজেদের কাপড়ে বেশি বেশি করে ব্লক করে নেবেন, তাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার প্রফেশনাল কাজকে আরও বেশি উন্নত মানের করবে। ব্লগ নিয়ে আমি আরও অনেক ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সামনে। ততদিন পর্যন্ত আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি ব্লগ করার জন্য কিভাবে টেবিলটাকে প্রস্তুত করেছি সেই ভিডিওটা দেখাবো। আর আমরা যে ডাইসগুলো ব্যবহার করি, কোন ডাইসগুলো কেমন, সেগুলোর প্রাইস আনুমানিক কেমন হয়, ডাইস কত ধরনের হয় এবং সেগুলোর সংরক্ষণ, এই সব বিষয়ে বিস্তারিত বলে একটা ভিডিও আমি তৈরি করব সামনে ইনশাল্লাহ। আর আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন
তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়।